নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের বেঙ্গলি অনার্স ছাত্রছাত্রীদের যে CET পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটি সাজেশান তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মূল বিষয় হলো 19 ও 20 শতকের নাট্য ও কথা সাহিত্যের ইতিহাস এবং ছোট গল্প পাঠ। দেখো, এই পেপারটির মধ্যে কিন্তু অনেক টপিক রয়েছে, তাই তোমাদের এই পেপারটি কিন্তু খুব ভালো করে পড়তে হবে। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কোন কোন প্রশ্নগুলি সাজেশানে রাখা হয়েছে বা তোমাদের পড়তে হবে। প্রথমে আসি 19 ও 20 শতকের নাট্য সাহিত্যের ইতিহাসে। এখান থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা করবে তার মধ্যে একে রেখেছি বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 10 নম্বরের জন্য পড়বে, খুব গুরুত্বপূর্ণ। 2-এ রেখেছি বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তবে এই প্রশ্নটা যদি 5-এ আসে তাহলে এইরকমভাবেও আসতে পারে, রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ আলোচনা করো। 3-এতে রেখেছি বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। তবে এই প্রশ্নটাও ঘুরিয়ে আসতে পারে, পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্রের নাট্য প্রতিভা আলোচনা করো। তোমরা কিন্তু একটা প্রশ্ন এমনভাবে তৈরি করবে পয়েন্ট করে করে যেমন সমস্ত প্রশ্নের উত্তরগুলোই লিখতে পারো। 4-এতে রেখেছি বাংলা নাট্য সাহিত্যে তুলসী লাহিড়ীর অবদান আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা 10 নম্বরের জন্য কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। 5 নম্বরের জন্য যেগুলি করবে এখান থেকে তার মধ্যে একে রেখেছি ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 2-এতে রেখেছি বাংলা নাট্য সাহিত্যে মনোজ মিত্রের অবদান আলোচনা করো। 3-এতে রেখেছি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি সমকালের জ্বলন্ত আর্থসামাজিক দলিল, ব্যাখ্যা করো। আর 4-এতে রেখেছি নবান্ন নাটকটি গণজীবনের প্রতিচ্ছবি, আলোচনা করো। এগুলি তোমরা কিন্তু ভালো করে 5 নম্বরের জন্য পড়ে রাখবে। হ্যাঁ, উপরে 10 নম্বরের থেকেও কিন্তু 5 নম্বর আসতে পারে। যেহেতু খুব বড় সিলেবাস তাই সবকে ভালোভাবে পড়ে রাখতে হবে। এরপর আসি ছোট গল্প পাঠেতে। এখান থেকে 10 নম্বরে যে প্রশ্নগুলি তোমরা করবে তার মধ্যে একে রেখেছি অতিথি গল্পের একদিকে রয়েছে সুখ দুঃখ হাসি কলহে ভরা বাস্তব জীবন এবং অন্যদিকে উন্মুক্ত প্রকৃতির নিরন্তর হাতছানি, দুইয়ের দ্বৈততানে গল্পটি তাই শ্রেষ্ঠত্বের সীমা স্পর্শ করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাই অথবা হিসাবে আসতে পারে, প্রকৃতি ও ব্যক্তির পারস্পরিক নিবিড় সম্পর্কের ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন অতিথি গল্পে, তারাপদ হয়ে উঠেছে তার অসামান্য উদাহরণ। অভিমতটির সপক্ষে যুক্তি দাও। একটাই উত্তর, সেটা দুরকম প্রশ্নের মাধ্যমে ঘুরিয়ে কিন্তু আসতে পারে। 2-এতে রেখেছি কচি সংসদ গল্পে যে হাস্যরস প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1, 2 এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। 3-এতে রেখেছি সমাপ্তি গল্পে মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রটি লেখো। 4-এতে রেখেছি উমারানী গল্পের উমারানীর বিশ্লেষণ করো। 5-এতে রেখেছি অতিথি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দেখো, যদি কোনো গল্পের বিষয়বস্তু তুমি জেনে থেকে থাকো তাহলে অবশ্যই সেই গল্পের নামকরণ কিন্তু তুমি লিখতে পারবে। সবার প্রথম নামকরণ লিখবার সময় তোমরা মনে রাখবে যে ভূমিকাংশে গোটা 4-5 লাইন লিখতে হয়। সেটা হচ্ছে যখনই তুমি নামকরণ লিখতে যাবে তখনই এইরকম কিছু লিখবে যে নামকরণ সাহিত্যের অপরিহার্য অঙ্গ, নামকরণের মধ্য দিয়ে সাহিত্যের মূল বিষয়বস্তু আভাসে বা ইঙ্গিতে প্রকাশ পায়। এরপর তুমি লিখলে নামকরণকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক, 2 হচ্ছে ব্যঞ্জনাধর্মী, আর 3 হচ্ছে চরিত্রধর্মী। এইবার তুমি যদি দেখতে পাও যে গল্পের কোনো চরিত্রকে কেন্দ্র করে গল্পের নামকরণ চলে হয়েছে তাহলে সেটা অবশ্যই চরিত্রধর্মী। আবার যদি দেখতে পাও যে গল্পের ভিতরের এক অর্থ রয়েছে এবং বাইরের এক অর্থ রয়েছে তাহলে সেটা রূপক বা ব্যঞ্জনাধর্মী। আর যদি দেখতে পাও যে গল্পের বিষয়বস্তু অনুসারেই নামকরণ হয়েছে তাহলে সেটা বিষয়বস্তু কেন্দ্রিক। এরপর তুমি এই ভূমিকাংশটা লেখার পর
গল্পের বিষয়বস্তুটা সেখানে তুলে ধরবে এবং শেষ প্যারাতে গিয়ে লিখবে যে কেন তোমার মনে হলো এইটা বিষয়বস্তু কেন্দ্রিক বা চরিত্র কেন্দ্রিক বা ব্যঞ্জনাধর্মী, সেইটা স্পষ্ট করে লিখে নামকরণটি সার্থক বলে তোমরা উল্লেখ করবে। তাহলে যে কোনো গল্পের নামকরণ পড়ুক না কেন, তোমার বিষয়বস্তু জানা থাকলেই কিন্তু তুমি লিখতে পারবে। তোমাদেরকে এই সব তথ্য দিয়ে রাখার একটাই কারণ, যেহেতু তোমরা অনার্সে পড়ছো, যাতে তোমরা একটা প্রশ্নও না ছেড়ে আসো। এরপর দেখে নিই এখান থেকে কি 5 নম্বরের প্রশ্ন করতে হবে। প্রথমেই 1-এ রেখেছি কচি সংসদ গল্পের কেষ্ট চরিত্রটি উল্লেখ করো। 2-এতে রেখেছি উমারানী গল্পের সতীশ চরিত্রটি বিচার বিশ্লেষণ করো। 3-এতে রেখেছি সেই শান্ত ছোট্ট মেয়েটির উপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনি আমার মন বড় কষ্ট হলো, কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে। 4-এতে রেখেছি তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 5-এতে রেখেছি তেলেনাপোতা আবিষ্কার গল্পে গরুর গাড়ি যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। সঙ্গে যামিনী চরিত্রটিও খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। 6-এতে রেখেছি কচি সংসদ গল্পের প্রেম সম্পর্কে ধারণাটি ব্যাখ্যা করো। আর 7-এতে রেখেছি তারিণী মাঝি গল্পের জমিদারতন্ত্র ও মানুষের যে জৈব প্রবৃত্তির কথা উল্লেখিত হয়েছে তা ব্যাখ্যা করো। মোটামুটি এই প্রশ্নগুলি তোমরা 5 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। আর পরে যদি কোনো 5 নম্বরের প্রশ্নের কথা আমার মাথায় আসে তাহলে অবশ্যই সেটা আমি টেলিগ্রামে বলে দেব। আর টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, প্রয়োজনে জয়েন হয়ে থাকতে পারো। এরপর আসি উপন্যাস ও ছোট গল্পের ইতিহাসের ধারাটিতে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর টেলিগ্রামে প্রয়োজন হলে জয়েন হয়ে থাকতে পারো। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি পড়তে হবে। না, 1-এ রেখেছি বাংলা উপন্যাস সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 2-এতে রেখেছি বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3-এতে রেখেছি বাংলা উপন্যাস সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আর 4-এ রেখেছি কথা সাহিত্যিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এই 4টের মধ্যে একটা অবশ্যই পড়বে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা উপন্যাসে হোক, গল্পে হোক বা নাটকে হোক, যেখানে না যেখানে হোক একটা জায়গাতে কিন্তু আসবার সম্ভাবনা খুব বেশি। এরপর আসি ছোট গল্পগুলিতে। ছোট গল্পগুলি থেকে তোমরা কি পড়বে না, ছোট গল্পের যে ধারাটি রয়েছে সেখানে 1-এতে রেখেছি বাংলা ছোট গল্পের ধারায় পরশুরামের অবদান আলোচনা করো। 2-এতে রেখেছি বাংলা ছোট গল্পে জগদীশ গুপ্তের অবদান লেখো। 3-এতে রেখেছি বাংলা সাহিত্যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ও সমরেশ বসুর অবদান আলোচনা করো, খুব সংক্ষেপে। 4-এতে রেখেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। মোটামুটি তোমরা এই প্রশ্নগুলি সব পড়ে যাবে। আর দেখে হয়তো মনে হতে পারে যে অনেক প্রশ্ন, কিন্তু যেহেতু তোমরা অনার্সে পড়ছো তাই এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই করতে হবে। এছাড়াও আরও অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। যদি এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো। ধন্যবাদ।